Think big for better career. ক্যারিয়ার বিল্ডিং সেশন এর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি কমিউনিকেশন। এই কমিউনিকেশনটাকে আমরা বলছি ক্যারিয়ার বিল্ডিং সেশন। কমিউনিকেশন হচ্ছে রাইট জায়গায় রাইট কোশ্চেন রাইট অ্যাপ্রোচ আপনাকে শো করতে হবে, উপরে ওঠার মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য। আর সব গল্পের পিছনে কোন না কোন একটা বাস্তব ঘটনা থাকে। এরকম অনেক বিজনেস আছে না, অনেক কিছু আছে না, যে শুধু দুই পক্ষের মধ্যে মিডিয়া হিসেবে কাজ করলেন, বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করলে আপনার কাছে টাকা চলে আসতে পারে। তো কমিউনিকেশন এমন একটা জিনিস যে শুধু বুদ্ধি অ্যাপ্লাই করে যদি আমরা চলতে পারি আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আসবে। জ্যোতিষী রাজাকে দেখুন, রাজা মশাই সর্বনাশ। রাজা আরেক জ্যোতিষীকে খবর দিয়ে আনালেন, বলেন দেখো তো আমার কি অবস্থা। হাত দেখে ওই জ্যোতিষী বললো, রাজা মশাই সুসংবাদ। দুইজনে দুইভাবে উপস্থাপন করলেন। একজন উপস্থাপনা করতে গিয়ে জীবন শেষ, আরেকজন উপস্থাপনা গিয়ে জীবনটা পুরস্কৃত এবং অনেক স্বর্ণ পেয়ে গেলেন। তাই আসলে আমার যে কমিউনিকেশন একটা ভুল হয়ে আছে এটা আমি বুঝতে পারছি না বা জানতাম না। ট্রেনিং এর পরে যখন একটা পজিটিভনেস আমার ভিতরে ঢুকছে, একটা ওনারশিপ ঢুকছে, তারপরে স্যারে কমাবে কি আমি আমার শিডিউল আগে থেকেই আমি যতটুকু সম্ভব একদম না দিলেই না, আমি শুধুমাত্র ওইটুকু জায়গায় আমি দিই এবং সেটাকে আস্তে আস্তে রিডিউস করতে করতে এখন অনেকটাই মানে 50-এ 60 এরকম নামে নিয়ে আসছি 200 থেকে। আর এটার কারণে আমার কি বলে ইফিসিয়েন্সি, যেটা ইফিসিয়েন্সি আগে আমার থাকতে হলো 75%, এখন আল্লাহর রহমতে আমাদের 89 প্রায় 90-র কাছাকাছি। এই মাসে আমাদের ট্রেনিং এর ভূমিকাটা হচ্ছে আমি আমার মাইন্ড সেট আপ পরিবর্তন হয়েছে, প্লাস এখান থেকে যে আমি আমার যে লোকগুলাকে, যেমন আমার একটা ব্যাড হ্যাবিট ছিল আগে, আমি মানে আমার একটু রাগ বেশি, তো আমি হুট করে রাগ হয়ে যেত। তো এখন রাগ করার আগে চিন্তা করি যে ওরে আগে কাউন্সিলিং, আগেও করতাম কিন্তু এই ওয়েতে করতাম না। তো কাউন্সিলিং করার পরে আমার যে জুনিয়র যারা আছে তাদের ভিতরে পরিবর্তন আসছে। এটা আমিও বলছি না স্যার, যে অনেকে। আর পার্সোনাল লাইফে আমার ওয়াইফ আমাকে বাসায় যাওয়ার পরে আমাকে সালাম দিত, কিন্তু আমি দিতাম না। আমি ঢোকার পরে আমি আমার ছেলে মেয়ে হোক যেই হোক সামনে, আগে ঘরে ঢোকার পরে 3বার ফুল ফোলা পরে, গেটটা খোলার পরে 3বার ফুল ফোলা পরে, তারপরে সালাম দিয়ে তারপরে ভিতরে। ওয়েলকাম অল অফ ইউ টু অ্যাটেন্ড দিস ক্যারিয়ার বিল্ডিং সেশন। আমি এটাকে ক্যারিয়ার বিল্ডিং সেশন বলছি। ক্যারিয়ার কোনটা? কমিউনিকেশনটা আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করে দিবে, আপনার লাইফটাকে বিল্ড করে দিবে। তো কিভাবে আমি ক্যারিয়ার বিল্ডিং বলছি আমরা সেই বিষয়টা একটু জানবো। আজকের আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি কমিউনিকেশন। এই কমিউনিকেশনকে আমরা বলছি ক্যারিয়ার বিল্ডিং সেশন। আমি হয়তো একটা অনেক বড় ভার্সিটি বা অনেক বড় সাবজেক্টে শিক্ষিত, জ্ঞানী, একজন নলেজেবল মানুষ, কিন্তু আমাদের যদি কমিউনিকেশন ভালো না হয় আমার সেই জ্ঞান, নলেজ ইত্যাদি টিকবে না। একটা ছেলে অনেক জ্ঞানী, অনেক মেধাবী, একটা ছেলে ভালো ছেলে, পড়াশোনায় ভালো শিক্ষিত, কথা কম বলে চুপচাপ থাকে। তো মা বললো, বাবারে এখন তো তোমার বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে তুমি একটু কথা বলার চেষ্টা করো, নাহলে মানুষ তোমাকে বোকা হাবা গোবা বলবে, তোমার শুনতে ভালো লাগবে না। তো বলতে ঠিক আছে মা যেভাবে বলে ছেলে সেভাবে কাজ করার চেষ্টা করে। এখন সে একটু স্মার্ট হওয়ার জন্য শ্বশুর মশাইয়ের সাথে গল্প করতেছে। অনেক গল্প করার পর শ্বশুর মশাইকে বলতেছে, আচ্ছা শ্বশুর মশাই আপনি কি বিয়ে করেছেন? মা তো তাকে বলছে অনেক শিক্ষিত জ্ঞানী, কিন্তু কমিউনিকেশনটা কি হলো তাহলে? মানে এই যে মানে কমিউনিকেশন মানে এই জ্ঞান টেন করে সে কথা বলতে কি, মা বলতে কথা বলার জন্য কথা বলতে গিয়ে সে তালগুল পাকিয়ে ফেললো, এমন একটা কথা বললো যেটা সুন্দর হলো না। তো কমিউনিকেশনটা হচ্ছে রাইট জায়গায় রাইট কোশ্চেন রাইট অ্যাপ্রোচ আপনাকে শো করতে হবে উপরে ওঠার জন্য। যেমন পৃথিবীর এক ধনাঢ্য ব্যবসায়ী তার মেয়েকে বিয়ে দিবেন। তিনি চিন্তা করছেন বিয়ে দিবেন হচ্ছেন একজন চাকরিজীবী এবং শিক্ষিত একজন ছেলের কাছে। অনেক সিভি জমা পড়ছে। এমন একটা ছেলে, সে শিক্ষিত, দেখতে শুনতে সুদর্শন, সবই ঠিক আছে, কিন্তু তার কোনো জব নাই। তো তিনি একটা বুদ্ধি আটেন, সেটা হচ্ছে তিনি ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে যোগাযোগ করে বললেন, একটু বুদ্ধি অ্যাপ্লাই করে কথা বললেন ওই ধনাঢ্য ব্যবসায়ী বলছেন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন যদি আপনাদের এখানে আমি চাকরি করি বা আপনাদের এখানে আমার একটা চাকরি হয়। তো ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করলো, পৃথিবীর এত বড় লোকের একজন মেয়ের জামাই আমাদের এখানে চাকরি করবে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। তো তারা তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল এই কন্ডিশনে যে তোমার যদি বিয়ে হওয়ার পরে তোমার কাবিননামা বা বিয়ের কাগজপত্র এনে তুমি জমা দিবা। সে আবার ওই ধনাঢ্য ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, সিভিতে উল্লেখ করে দিলে এরকম ভাবে সে এরকম শিক্ষিত, তার এই স্ট্যাটাস, এবং আগামী মাসে তিনি ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করবেন ডাইরেক্টর হিসেবে। তো সব সিভি থেকে ওই ধনাঢ্য ব্যবসায়ী, বড়লোক ব্যবসায়ী তার সিভিটাকে পছন্দ করলেন এবং তার সাথে মেয়েকে বিয়ে দিলেন। তাহলে সে যে বিয়ে করলো তার কোনো চাকরি ছিল না, তাহলে কি অ্যাপ্লাই করে বিয়ে করলো সে? কমিউনিকেশন। এটা গল্পগুলো কেন তৈরি করা হয়? মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য। আর সব গল্পের পিছনে কোন না কোন একটা বাস্তব ঘটনা
থাকে। সব ক্ষেত্রে যে টাকা দিয়ে ব্যবসা করতে হবে বা টাকা দিয়ে সবকিছু করতে এরকম কিছু না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি মানুষ শুধু বুদ্ধি অ্যাপ্লাই করে, অনেকে বাংলাদেশে অনেকে 2 নম্বরই ভাবে করে, অমুকের টাকা অমুক টাকা, মাল্টি লেভেল মার্কেট, MLM, অনেকে মানে সুন্দর জিনিসটাকে অনেকে অনেক নেগেটিভ ভাবে নষ্ট করে ফেলছে, ওইটা বাদ। এরকম অনেক বিজনেস আছে না, অনেক কিছু আছে না, যে শুধু আপনি দুই পক্ষের মধ্যে মিডিয়া হিসেবে কাজ করলেন, বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করলেন, আপনার কাছে টাকা চলে আসতে পারে। তো কমিউনিকেশন এমন একটা জিনিস যে শুধু একটু বুদ্ধি অ্যাপ্লাই করে যদি আমরা চলতে পারি, আমাদের জীবনে অনেক ভালো পরিবর্তন আসবে। আরেকটা গল্প কমিউনিকেশনের উপরে, এক রাজা, আমি আপনাদের আগে বলছি, ওই যে জ্যোতিষীর গল্পটা বলছি না, আগে বলছিলাম জ্যোতিষীর গল্পটা আপনাদেরকে। এক রাজা এক জ্যোতিষীকে ডেকেছেন তার রাজ্যে, বলতেছেন আমার হাত দেখে বলেন তো আমার কি অবস্থা। তো জ্যোতিষী রাজাকে দেখুন, রাজা মশাই সর্বনাশ। বললো কি হয়েছে? বললো আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মারা যাবেন। রাজা বলে কি এই লোকটা এত বড় সাহস যে আমার চোখের সামনে মারা যাবে? আগে রাজারা কি ছিলেন? একটু গড টাইপের ছিলেন, তাই না? তো বললে রে কে আছিস, একটা শুলে চড়াও, ফাঁসি দিয়ে দাও। রাজা আরেক জ্যোতিষীকে খবর দিয়ে আনালেন, বললেন দেখো তো আমার কি অবস্থা হাত দেখে। ওই জ্যোতিষী বললো রাজা মশাই সুসংবাদ। বললো কি হয়েছে? বললো আপনার পরিবারের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু আপনি হবেন। রাজা তো অনেক খুশি হয়ে গেলেন। রাজা বললো এই কে আছিস, ওকে সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। দুইটা কথার মধ্যে পার্থক্য কি? একই কথা দুইজনে দুইভাবে উপস্থাপন করলেন। একজন উপস্থাপনা করতে গিয়ে জীবন শেষ, আরেকজন উপস্থাপনে গিয়ে জীবনটা পুরস্কৃত এবং অনেক স্বর্ণ পেয়ে গেলেন, তাই না? তো তার মানে কি, একজন উপস্থাপনের কারণে যদি আমরা বলতেছি কমিউনিকেশনটা কি ক্যারিয়ার বিল্ডিং সেশন। একজন এমন ভাবে উপস্থাপনা করলেন তার জ্যোতিষের ক্যারিয়ারটা কি হলো, আরো মর্যাদা পেল। রাজা এখন কোন সমস্যায় পড়লে কাকে ডাকবেন? ওই জ্যোতিষীকে ডাকবেন। আর আরেক জ্যোতিষী উনিও জ্ঞানী ছিলেন, উনি ঠিক কথাই বলতেন, কিন্তু কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারেন নাই বলে তার জীবনটা কি হলো। কথাগুলো কেন বলতেছি, আমরা হয়তো সব অনেকে বলতেছি স্যারের সাথে কোনো একটা বিষয়ে কথা বলা বা পড়াশোনার কোনো একটা কথা বিষয় বলছি, আমার কি ভুল? আমি তো ঠিক কথাই বলতেছি, স্যার আমাকে ভুল বুঝতেছেন, স্যার ভুল বুঝে আমাকে এই শাস্তির ঘিনে এটা করতেছেন। আসলে আমার যে কমিউনিকেশন একটা ভুল হয়ে আছে এটা আমি বুঝতে পারছি না বা জানতাম না। এই ট্রেনিং এর ফলে আমরা অনেক কমিউনিকেশন যে আমাদের ভুল আমরা জানতে পারতেছি, বাসায় দরজা নক করতে শুরু করে, তাই না? আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। এখন এইগুলো যে আমাদের ভুল না সঠিক আমরা কিভাবে বুঝবো? আমি কি আপনাদেরকে আজীবন ট্রেনিং করাবো? আমি আপনাদেরকে জাস্ট আপনাদের চোখ কান খুলে দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদের থিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি, আপনাকে বলার চেষ্টা করতেছি দিস ইজ দ্য ওয়ে। এইভাবে যদি আপনি আগান তাহলে আপনার জীবনে একটা ভালো চেঞ্জ আসবে, আপনি ভালো একটা গতিপথ পাবেন। কখন? আপনি যদি লার্নিং মোডে থাকেন, আপনাকে প্রতিদিন নিজে নিজে পড়তে হবে, গ্রো করতে হবে। এইভাবে পড়তে পড়তে গ্রো করতে করতে আগামী কত বছরের মধ্যে আপনি ফিল করবেন যে আপনি কনফিডেন্স লেভেলে চলে যাচ্ছেন? 2 থেকে 3, 4, 5 বছরের মধ্যে আপনি ফিল করবেন যে আপনার গ্রোথ হচ্ছে, চেঞ্জ হচ্ছে এবং আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। তখন আর বিলাস স্যারের প্রতি আপনার নির্ভর করতে হবে না, তখন আপনি দেখবেন একজন বড় লিডার হয়ে গেছেন, বড় মোটিভেটর হয়ে গেছেন। আপনার দ্বারা আপনার লাইন, ফ্যাক্টরি, বাসা সব সুন্দর হয়ে যাচ্ছে। কমিউনিকেশনটা এত বিউটিফুল জিনিস, এটা মানুষকে কি করে ক্যারিয়ারটা বিল্ড আপ করে দেয়। আপনি শিক্ষাগত যোগ্যতা নাই, তাতে কি হয়েছে? পৃথিবীর অনেক বড় বড় মানুষ বড় বড় সার্টিফিকেট নাই, আমরা জানি। বিল গেটস থেকে শুরু করে, স্টিভ জবস থেকে শুরু করে, ওয়ারেন বাফেট, এরকম অনেক বড় বড় মানুষ আছেন যাদের সার্টিফিকেট নাই। বাংলাদেশে অনেক আছেন, বাংলাদেশে আমাদের বড় বড় কোম্পানিগুলো আছেন না? হ্যাঁ, আকিজ গ্রুপ আছে, তারপর কেয়া কসমেটিক্স এর খালে, এরকম অনেক আছেন। আমরা জানি যে শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু শিক্ষাগত যোগ্যতা না কি ছিল ওনাদের? ওনাদের মানসিক দৃঢ়তা ছিল, কমিউনিকেশন ছিল, লিডারশিপ ছিল। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।